आज আমি বানাবো পালক পনির। তো গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পালং শাক, ধুয়ে রাখা পালং শাক। এই শাকের সাথে 3টে লঙ্কাও সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখানে এই ঠান্ডা জলের মধ্যে তুলে দিয়ে দেব। তাতে কী হবে, এই সবুজ রঙটা একদম থেকে যাবে। এই ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবো, তারপর এটাকে তুলে পেস্ট করব। জল থেকে তুলে মিক্সিতে দিয়ে নেব। পালং শাকের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এত সুন্দর কালার এসেছে, পুরো একদম সবুজ। তারপরে আমি এবার পালং শাকের পেস্টটা তো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো ঘি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দেবো জিরে, টমেটো দিয়ে দিয়েছি। আমি যেরকম ঘরে বানাই সেরকম করেই আমি দেখাচ্ছি। দিলাম একটু নুন, এবার দেবো আদা বাটা, ভালো করে মিলিয়ে নেব। এবার কিছু মশলা অ্যাড করব। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব সবজি মশলা। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো নুন। সব কিছু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, এটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব। আমি এখানে পনির কেটে রেখেছি। আমি পনির ভেজে দিই না, পালক পনির করতে গিয়ে আমি কাঁচাটাই দিই। যদি তোমরা কেউ পালক পনির ভেজে দিতে চাও তাহলে আগে ভেজে রাখবে। আমি ভাজি না, তাই আমি কেটে রেখে দিয়েছি। আমি তেজপাতাগুলো তুলে নেব। ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। আমি এই পালং শাকের মধ্যে একটু ধনেপাতাও পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব।
সব ভালো করে মিলিয়ে নেব। এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কস্তুরি মেথি আর একটু ঘি। কেউ বাটারও দিতে পারে, কিন্তু আমি ঘি দিলাম। এবার একটু ভালো করে সব মিলিয়ে নেব। দিয়ে আমার পালক পনির তৈরি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দেবো। আমার পালক পনির তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো একদম ধোঁয়া উঠছে। এরকম সবাই তোমরা ঘরে বানিও, খুব সুন্দর হয়েছে এবং একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে কস্তুরি মেথি দেওয়াতে। তাহলে আমি পরের আবার ভিডিওতে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।